কালকে একটা ভাইয়ের পোস্ট দেখলাম। উনার জুতার র‍্যাকে জুতা রাখছে। সে জুতার মধ্যে সাপ ঢুকেছিল। কি একটা আ মর্মাহত ব্যাপার, কি একটা ভয়ানক ব্যাপার। প্রিয় ভাইয়েরা, বর্ষাকালে খুব সাবধান। শুধু জুতা না, বর্ষাকালে বাসার যেকোনো জায়গায় সাপ ঢুকে থাকে। সাপের বাসস্থান গর্ত। সে গর্তে যখন পানি ঢুকে গর্ত নষ্ট হয়ে যায়, তখন সাপ কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করে এবং যেকোনো জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। খুব সাবধান থাকবেন। বাংলাদেশে এখনো ৩০% সাপের বিষ আছে এবং ৭০% সাপ নির্বিষ। বাংলাদেশে প্রতি বছর সাপে কামড়ে ৭,০০০ মানুষ মারা যায়। তাহলে বুঝেন যে বাংলাদেশে প্রতি বছর সাপে কামড়ের ঘটনা কত ঘটে। ইটস হিউজ, হিউজ। আমরা যে কমন ভুলটা করি, আমরা আসলে সাপে কামড় দিলে অস্থির হয়ে যাই। অস্থির হলে সমস্যা কিন্তু আপনার। কিভাবে? যত ছোটাছুটি করবেন, তত সাপের বিষ স্প্রেড হবে, শরীরে ছড়িয়ে যাবে। এজন্য অস্থির হওয়া যাবে না। কোন সাপে কামড় দিছে সেটা শনাক্ত করতে পারলে ভালো। সাপে কামড়ের উপরের স্থানে হালকা করে বাঁধুন, যাতে উপরের রক্তনালীগুলো বন্ধ হয়ে যায়। খুব বেশি প্রেসার বা টাইট দিয়ে বাঁধা যাবে না। তাতে ডিপ ভেইনগুলো বন্ধ হয়ে রক্ত চলাচল একেবারেই বন্ধ হবে এবং এটা যদি দীর্ঘক্ষণ থাকে, আপনার হাত পা কেটে ফেলা লাগতে পারে। খুব সাবধান। আমি একটু আগে বলছিলাম বাংলাদেশের ৩০% সাপের বিষ আছে, ৭০% সাপের বিষ নাই। এখন যে নির্বিষ সাপ কামড় দেয় অথবা মৃদেহ বিষধর সাপ, যে সাপ আসলে আমাদের মৃত্যুর জন্য দায়ী না, সেই সব সাপ যদি কামড় দেয় তাহলে কি আমরা মারা যাব? যেতে পারি। আমাদের ভয় বলতে একটা ব্যাপার আছে। নিউরোজেনিক শক হয়। নিউরোজেনিক শকের কারণে মানুষ মারা যেতে পারে। একটা ঘটনা বলি আপনাদের, বেশ পুরাতন ঘটনা। ৪ বন্ধু রাতের বেলা বর্ষাকালে মাছ শিকার করতে গেছে। গ্রামে কিছু মানুষ কুইচা খায়, কুইচা। বাইম মাছের মতো অনেক বড় হয়, মোটা হয়। তো ওনারা রাতের বেলা কুইচা খাইছে। তো কুইচা-টুইচা খাইছে, সবকিছু ঠিকঠাক। সকালবেলা ঘুম থেকে উঠে ওই পথ দিয়ে যাচ্ছিল। দেখে একটা সাপের মাথা পড়ে আছে। তখন তো ভয় ঢুকে গেল। ওনারা কুইচা খায় নাই। ওই ভুলে সাপ রান্না করে খাইছে। একজন এই ঘটনা দেখার পরেই সে মারা গেল। সে কি আসলে ওই যে রান্না করার পর তো তেমন কিছু হওয়ার কথা না। কিন্তু সে কেন মারা গেল? সে ভয়ে মারা গেল। এই ব্যাপারগুলো হয়, সাইকোলজিক্যাল ব্যাপারগুলো হয়। আমরা সাপে কামড় দিলে ওঝার কাছে যাই। ওঝার কাছে গেলে কি হয়? ওঝার কাছে গেলে ওঝা কি আসলে বিষ নামাতে পারে? দেখেন, রক্ত কিন্তু তরল পদার্থ। এটা তো আপনিও জানেন, আমিও জানি। সাপের বিষ কি? সেটাও তরল পদার্থ। তরল পদার্থের সাথে তরল পদার্থ যখন মিলে যায়, তখন কি সেটা আসলে বের করা সম্ভব? সেটা তো মিক্স হয়ে গেছে। সেটা একমাত্র অ্যান্টিভেনাম নষ্ট করতে পারে। এখন ওঝার কাছে গেলে কি হয়? ওঝার কাছে গেলে আসলে কিছুই হয় না। হ্যাঁ, সাইকোলজিক্যালি একটা সাপোর্ট পাওয়া যায় যে, না আমি চিকিৎসা নিছি, কিছু হবে না। কিন্তু সত্যি, সত্যি যদি আপনাকে বিষধর সাপ কামড় দেয়, ওঝার কাছে গেলে কিন্তু লাভ নেই। বর্ষার শুরুতে একটা কাজ করা যেতে পারে। আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স, আমাদের সদর হাসপাতালের নাম্বারগুলো সংরক্ষণে রাখা যেতে পারে এবং কোথায় অ্যান্টিভেনাম এভেইলেবল সেটাও জেনে নেওয়া যেতে পারে। দেখেন, বাংলাদেশে যে পরিমাণ সাপে কাটা রোগী, সে পরিমাণ অ্যান্টিভেনাম নাই। আবার যে অ্যান্টিভেনাম আছে, সেটাও কিন্তু বাংলাদেশের সব সাপের সাথে ম্যাচ করে না। অর্থাৎ সব সাপের বিষের এগেইনস্টে কাজ করে না। কারণ অ্যান্টিভেনামগুলো ভারত থেকে আসে। ভারতের স্ট্রাকচার অনুযায়ী তৈরি করা। স্বস্তির বিষয় হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব প্রফেসর এম আবুল ফয়েজ স্যার, উনি সাপের বিষ নিয়ে গবেষণা চালাচ্ছেন। সাপও আমাদের জীববৈচিত্র্যের একটা অংশ। সবাইকে নিয়ে চলতে হবে এবং অবশ্যই সাবধান থাকতে হবে। বর্ষাকালে দরকার হলে যারা গ্রামে থাকি, তারা দরকার হলে যে বড় গামবুট টাইপের শুগুলো আছে, ওগুলো পরে হাঁটবো। সাপ তো বেশিরভাগ সময় পায়েই কামড় দেয়। সুতরাং যত রকম সেফটি নেওয়া দরকার, আমরা সেফটি নেব। সবসময় লাইট ব্যবহার করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে।